কিন্তু একটা প্রস্তুতি তো প্রয়োজন এবং একটা পরিকল্পনা প্রয়োজন, দুটো জিনিস, প্রস্তুতি এবং পরিকল্পনা। এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান বিষয়ক বেশ লম্বা আলোচনা করেছেন, 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত বেশ কিছু মাসালাও আলোচনা করেছেন, রমাদানের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন, এবং রমাদান মাস আসলেই যে সিয়াম রাখতেই হবে সেটাও বলেছেন। 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরও ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে এই আয়াতে বেশ কয়েকটা ইনফরমেশন আছে। প্রথম হলো সিয়াম রাখা কি ফরজ। কে ফরজ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আচ্ছা, এই সিয়ামটা এই উম্মার উপর ফরজ করা হয়েছে। আগের জাতিগুলোর উপর ফরজ ছিল কিনা? ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলছেন যেমন আগের জাতির মধ্যে আছে ইহুদি, নাসারা কিংবা আর অন্যান্য বিভিন্ন জাতি। ইহুদিদের সিয়াম ছিল তারা রাত্রে শুরু করতো, আবার রাত্রে ভাঙতো, রাত্রে শুরু করতো, রাত্রে ভাঙতো। মানে ইহুদিদের উপর আল্লাহর হুকুমগুলো একটু কঠিনই ছিল নানা কারণে। তারা যেমন ইফতার করতো রাত্রে, চলে গেছে কেন? তারা ইফতার করতো, শুনতে পাচ্ছেন? চলে গেল কেন? জি, তারা ইফতার করতো রাত্রে, আবার ঘুমিয়ে পড়লে তাদের সিয়াম শুরু হয়ে যেত। ওই যে সাহারি ছিল না, সাহারি বা সাহু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য দিয়েছেন। আবার তাড়াতাড়ি ইফতার করা সূর্যাস্তের সাথে সাথে, এটাও মুসলিম উম্মার জন্য আল্লাহর একটা উপহার, নেয়ামত। ফলে আমাদের সময়টাও কমে গেল, লম্বা টাইম পেলাম, আমরা ইচ্ছে করলে সারা রাত খেতে পারে। তার মানে হচ্ছে আগের জাতিগুলোর উপরও সিয়াম ছিল। অন্যান্য অনেক ধর্ম সিয়াম পালন করে, তারা কেউ এটাকে উপবাস ব্রত নাম দেয়, তাই না? কারো কারো কাছে এটার নাম হলো অটোফেজি। হ্যাঁ, মানে উপবাস থাকার মধ্য দিয়ে শরীরে রক্ত সঞ্চালন বাড়ানো, শরীরের যে টক্সিক গুলো আছে এগুলো দূর করা। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন সুন্দর প্রোগ্রাম দিয়েছেন, যে প্রোগ্রামটা আপনি বুঝেন আর না বুঝেন, বাস্তবায়ন করলেই শরীরও ভালো, মনও ভালো, আবার আল্লাহর পক্ষ থেকে বিশাল সওয়াব এবং পুরস্কার, বাবুর রায়্যান, জান্নাত ইত্যাদি নানা ধরনের পুরস্কার। আসলে আমাদের ইসলামের সকল কর্মসূচি এমনটা, যেটাই করবেন সেটাই খুব ভালো ধরনের ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। সালাদটাও কিন্তু খুব বড় ধরনের বিনিয়োগ আমাদের। আল্লাহ যে কাজগুলোকে খুবই ভালোবাসেন তার মধ্যে একটা হলো সালাত। আরেকটা কাজ খুব ভালোবাসেন, সেটা হলো সিয়াম। প্রত্যেকটা কাজই আল্লাহর খুব পছন্দ যদি আল্লাহর জন্য করেন। আবার এক একটা বৈশিষ্ট্য এক এক রকম। সালাতের জায়গাটা হচ্ছে শাহাদাতের পর। আপনি যখনই ঈমান আনবেন সাথে সাথে সিয়াম রাখবেন, এটা আল্লাহ নির্দেশ দেয় নাই, কিন্তু সাথে সাথে সালাত পড়তে হবে। তাহলে বোঝা গেল সালাতের গুরুত্ব অনেক বেশি। আর সালাত তরক করাটা কি? কুফরি। সালাত তরক করাটা কুফরি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করতে থাকেন, তার মানে তিনি কুফরিতে সম্পৃক্ত হলেন। এদিক থেকে বোঝা যায় যে সালাত পড়াটা আমাদের মুসলিম জীবনে অতীব গুরুত্বপূর্ণ। সালাতটা আমরা আদায় করি, পড়ি, যেটাই বলি, অনেকে
এগুলো নিয়ে আবার তর্ক করে। সালাত কি পড়েন? পড়েন তো কোরআন বই, সালাত কেমনে পড়েন? তারা মনে করে পড়া বলতে এই যে মানে মুখ দিয়ে যেটা পড়ে এটাই বোঝায় না। পড়ার অনেকগুলো বিষয় আছে। একজন আরেকজনের মনও পড়তে পারে। মন, এই যে মন পড়া মানে মন জানা। ওদের পড়া মানে একটা তর্জমা কেন করছে? আরবিতেও দেখবেন একটা শব্দের অনেক তর্জমা, বাংলাতেও আছে। হ্যাঁ, তাহলে সালাত পড়া এই কথাটা ভুল নয়। আবার কোরআন পড়া আর সালাত পড়া কি একরকম? না, বই পড়া আলাদা। কোরআনটা হলো তেলাওয়াত। কোরআন যদি পড়েন এটা হলো তেলাওয়াত, বই পড়া কি তেলাওয়াত? যাই হোক, তাহলে এটা হলো সালাতের বিশেষ বৈশিষ্ট্য। আর আরো অনেকগুলো ইবাদত আছে, তার মধ্যে যেমন কোরআন তেলাওয়াত করা, তারপর যাকাত দেওয়া, মানুষের উপকার করা, কোরবানি করা, হজ করা, উমরা করা, সকাল সন্ধ্যার আজকার পড়া ইবাদত না? ইবাদত। অনেকগুলো ইবাদত আছে, সবগুলোই আমরা দেখতে পাচ্ছি করা। একটা ইবাদত হচ্ছে না করা। সেটা কোনটা বলেন তো? একটা ইবাদত হচ্ছে কিছু না করা। সিয়াম। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, ইমসাক। সিয়াম মানে হচ্ছে ইমসাক। তাহলে সিয়ামের সংজ্ঞা দেখেন, সবকিছু না করা, না খাওয়া, না পান করা, স্বামী স্ত্রীর মেলামেশা না করা। এটা তো হলো সিয়ামের বাহ্যিক রূপ। আর সিয়ামের অন্তর্নিহিত জিনিস যদি বলি তাহলে মিথ্যা না বলা, হারাম কাজ না করা, অন্যায় না করা, ঘুষ না খাওয়া, সুদ না খাওয়া। এগুলো নায়ের পাল্লাই। এখানে যখন কিছু দেখতে তাদের করাকে সিয়াম বলে, করাকে সিয়াম বলে না। আপনি এই কাজটা করবেন তাহলে সেটা সিয়াম হবে না। সিয়াম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন সে সব কিছুকে বর্জন করায়, সেগুলো না করা। সিয়ামের একটা হচ্ছে বাহ্যিক রূপ, আর একটা হলো অন্তর্নিহিত রূপ। বাহ্যিক রূপটা তো বললাম, সূরা সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাদ্য, পানীয় এবং স্বামী স্ত্রীর মেলামেশা বর্জন করা, মানে এগুলো না করা। আর অন্তর্নিহিতটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যা কিছু নিষেধ করেছেন সবগুলোকে সর্বতভাবে বর্জন করা। তাহলে সিয়াম, এই যে না করাটা এখানে আমাদের সামনে আসছে, এই কারণে সিয়ামের গুরুত্ব। সিয়াম আর সব ইবাদত থেকে এক্সেপশনাল, আলাদা। আমরা আজকের খুতবায় এটা নিয়ে আলোচনা করেছি, বাট যেহেতু এখন সিয়াম আমাদের সামনে, আর আপনাদের সাথে তো আমি অনেকদিন পরে প্রথম কথা বলছি, অতএব এই একই বিষয়ে আমি মনে করি আপনাদের সাথে কথা শেয়ার করতে পারি। এই যে আমরা বললাম, এই যে না করা, না খাওয়া। না খাওয়া কি দেখা যায়? কোনটা দেখা যায়? খাওয়া দেখা যায় নাকি না খাওয়াটা দেখা যায়? না, না খাওয়াটা দেখা যায় না। খাওয়াটা, না পান করাটা দেখা যায় না, পান করাটা দেখা যায়। আপনি যদি এক গ্লাস পানি খান অথবা দুধ পান করেন, দেখবো না আমরা? দেখবো। যাই পান করেন না কেন, কেউ না কেউ দেখবে। কিন্তু আমরা এখন এখানে কেউ কিছু খাচ্ছিও না, পান করছি না, দেখা যায়? এটা দেখা যায় না। অতএব এটাই হচ্ছে মজার ব্যাপার, সিয়ামের কোনো কিছুই দেখা যায় না। অতএব আপনি যে একদম সঠিকভাবে সিয়াম রেখেছেন এটা জানার কোনো উপায় আমাদের কারো নাই, কিন্তু একজন জানেন। কে? আল্লাহ। যাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমার আপনার কারো নাই, তিনি কিন্তু জানেন আমরা সত্যিকার সিয়াম রেখেছি কিনা। আমি যে খাই নাই এটা সারা পৃথিবীর আর কেউ জানতে পারবে না, জানবেন আল্লাহ। আমি মিথ্যা কথা বলি নাই, অন্যায় করি নাই, দুর্নীতি করি নাই, কোনো পাপ কাজে গোপনে কিংবা প্রকাশ্যে লিপ্ত হই নাই, এটাও সারা পৃথিবীর সবাই জানবে না, জানবে শুধু আল্লাহ। এই জন্যই সিয়াম হচ্ছে একটা এক্সক্লুসিভ ইবাদত, যেটা আল্লাহ ছাড়া আর
কারো কাছেই প্রমাণিত না। এই যে দেখবেন যে অনেক মানুষ বাসায় খাইয়া এসে বলে ইফতারের সময় সবার আগে বসে, তাই না? দেখবেন যে এমন ভাবে ইফতার করে মনে হয় যেন সে সবচেয়ে ভালো সিয়াম রেখেছে, কিন্তু আসলে গোপনে দেখা যায় যে সে সিয়াম রাখে নাই। কিন্তু এটা বুঝার কোনো উপায় আমাদের নাই, এটা বুঝেন আল্লাহ। এই জন্যই সিয়ামটা আল্লাহর জন্য খাস একটা আমল। আল্লাহ নিজেও বলেছে এই সিয়ামটা স্পেশালি আমার জন্য রাখা হয়েছে। আল্লাহ ছাড়া যেহেতু কেউ জানে না আসলে সিয়াম রাখা হয়েছে কি রাখা হয়নি, এই জন্য আল্লাহ বলছেন আসিয়ামু লি, আসিয়ামু লি, সিয়াম আমার জন্য। কে বলেছেন? আল্লাহ। এটা হাদিসে কুদসির ভাষা। আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, আমি এর পুরস্কার দিই। কে পুরস্কার দিবেন? আল্লাহ। সিয়াম আল্লাহর জন্যই রাখা হয়, মানে আল্লাহর ভয়ে। কে যদি সত্যিকার সিয়াম রাখে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কাকে খুশি করার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আনা আজজি বি, আমি তার পুরস্কার দিই। এটা স্পেশাল পুরস্কার। দেখেন সালাত কিন্তু মানে সার্বিক বিবেচনায় সিয়ামের চেয়ে গুরুত্বপূর্ণ। সিয়াম বছরে মাত্র 1 মাস, এরপরে যদি সিয়াম রাখেন এগুলো নফল। কিন্তু সালাত প্রতিদিন 5 ওয়াক্ত কি ফরজ। তাইলে সালাতের অ্যাপ্লিকেশনটা বড় বেশি, গুরুত্ব বেশি। সিয়াম তরক করা কবিরা গুনাহ, কিন্তু সালাত তরক করা কুফরি। এরপরে সালাতের এত স্পেশাল পুরস্কার না যেটা সিয়ামের স্পেশাল পুরস্কার। অতএব সিয়ামকে আমরা ছোট্ট করাটা ঠিক না। যেটা রমাদান মাসে সিয়ামের উদ্দেশ্য হলো ভালো ইফতার খাওয়া, নাকি? হ্যাঁ, আর খুব পেট পুরে সাহারি খাওয়া। আমাদের সবাই কিন্তু সেটাই মনে করে। সিয়াম আসলে দেখবেন সবাই খুশি হয়, খুব মজার মজার ইফতার খেতে, ইফতার খাওয়ার জন্য সিয়াম। হ্যাঁ, সিয়ামের উদ্দেশ্যগুলো আপনি যে সিয়ামের প্রস্তুতি নেবেন, তাহলে সিয়ামের একটা পরিচিতি দরকার। এই জন্য এই কথাগুলো বলছি। সিয়ামের যে লক্ষ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটাও আমাদের একটু জানা দরকার। তা নাহলে ওই লক্ষ্য বাস্তবায়নের কোনো প্ল্যান আপনার থাকবে না। ফলে সিয়ামটা বাহ্যিক উপবাস ব্রত হিসাবে পরিপালিত হবে, এরপরে এটা আর কোনো কাজেও আসবে না। সিয়ামের লক্ষ্যগুলো আমি একটু সংক্ষেপ করি, যেহেতু আমরা এসার আগে শেষ করবো ইনশাল্লাহ। সিয়ামের 1 নম্বর লক্ষ্য হচ্ছে ঈমানের পরিপূর্ণতা। 2 নম্বর লক্ষ্য হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা এবং ইখলাস পরিপূর্ণভাবে ধারণ করা। নিয়তের পরিশুদ্ধতা, যেহেতু নিয়ত আর ইখলাসের সাথে একদম খুব মানে অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। আপনার নিয়তে গলত হলে ইখলাস ঠিক থাকে না, ইখলাস নষ্ট হয়ে যায়, তাই না? অতএব নিয়তের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা এবং পরিপূর্ণ ইখলাস অর্জন। 3 নম্বর হচ্ছে তাকওয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের প্রধানতম উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন, তাকওয়া। 4 নম্বর হচ্ছে আখলাক, আখলাকটাকে পুনর্গঠন করা। এখন তো দুনিয়াদারের সাথে চলতে গেলে দেখবেন আখলাক ভেঙে চৌচির হয়ে যায় কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে ভালো রাখো, যে কোনো হারাম কাজ থেকে উদ্ধার করো। এখন সরকারি কোনো অফিসে গেলে বলে যে ভাই ঘুষ তো দিতে হবে, বলে কিনা? বলে। এখনো বলে না, অন্যভাবে বলে হাদিয়া দেন, নাস্তার টাকা দেন। কিন্তু আমার মনে হয় খুব অচিরেই সময় হয়ে যাবে যখন মানুষ সরাসরি ঘুষ কথাটা উল্লেখ করবে। সুদ এখন তো মানুষ উল্লেখ করে না? ব্যাংকে তো, ব্যাংকগুলো তো স্পষ্ট, কনভেনশনাল ব্যাংকগুলো সরাসরি বলে সুদ। আপনি যখন লোন নেবেন তখন সুদে লোন নিতে হয় না? আবার আপনি যখন টাকা রাখবেন আপনাকে সুদ দেয় 8%, 9%, এরকম যাই হোক। তাহলে সুদটাও কিন্তু ডালভাত হয়ে গেছে। এইভাবে আরো অন্যান্য
অনেকগুলো পাপ দেখেন আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, আমাদের আখলাকটা ভেঙে চৌচির হয়ে গেছে। বিশেষ করে অর্থনৈতিক কেলেঙ্কারিটা সব ধরনের মানুষের কাছে এখন আর মানে পাপ বলে মনে হয় না। যে একটা ভেজাল বিষয় মনে করে এটাই আমার লাভ, ভেজালটাই তো তার লাভ, তাই না? দেখবেন যে আজকে ব্যবসায়ীদের মূল লাভ হচ্ছে ভেজালের মধ্যে। জেনুইন জিনিসে সে লাভ করে না, সে লাভ করে ভেজাল দিয়ে। দুধের মধ্যে ভেজাল মেশালে অতিরিক্ত পানি চা মিশায়, ওই 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 ওটা তো দুধের দামে বিক্রি করে, এটাই লাভ। অনেক ধরনের কৌশল মানুষ অবলম্বন করে, যার মধ্যে অন্যায় চাতুরতা থাকে, চালাকি থাকে, এবং এগুলো দিয়েই তারা আজকে 2 পয়সা কামাচ্ছে। এগুলো যে দুর্নীতি, এগুলো যে ইসলাম সমর্থন করে না, এটা মানুষ এখন ভুলেই গেছে। রমজান আসছে আমাদেরকে এই সমস্ত ভুল বিভ্রান্তি থেকে মুক্ত করার জন্য, সুন্দর একটা আখলাক দেওয়ার জন্য। ছোট সময় দেখছি কোন মানুষ যদি, এমনকি মুরব্বীদেরকেও, একটা ভুল কাজ করলে তার মধ্যে অনুশোচনায় মানে এত খারাপ লাগতো, ওই দিন ঘুম আসতো না। এমনকি কোনো মানুষ, তখন শুনেছি গল্প এরকম, পিয়ন যদি 5 টাকায় ঘুষ খাইতো, হয়তো কোনো কারণে খেয়েছে, লোভে অথবা প্রয়োজনে, কিন্তু ওই রাত্রে তার আর ঘুম আসতো না। মানুষের মধ্যে আখলাক ছিল, শয়তানের প্ররোচনায় তারা খারাপ কাজ করত, কিন্তু তারা অনুতপ্ত হতো। আজকে অনুতাপ নাই। যাই হোক, তাহলে রমাদান আমাদের যে আখলাকটা নষ্ট হয়ে গেছে দুনিয়াদারির পেছনে ছুটতে ছুটতে, চাকরি করতে কিংবা আমাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, যাই বলেন না কেন, প্রশাসন, সব জায়গায় যে অন্যায় জুলুমগুলো হচ্ছে, এগুলি থেকে মুক্ত করার জন্য রমাদান। রমাদানের আরো অনেকগুলো শিক্ষা আছে, যেমন অনেকগুলো সুন্দর সুন্দর গুণ রমাদান আমাদেরকে শিখায়। এর মধ্যে একটা হলো সবর, সবর করা। প্রত্যেকটা কাজে আপনি সবর করছেন, ধৈর্য ধরতেছেন। ইফতারের টাইমের আগে কিন্তু খাচ্ছেন না, খিদে লাগলেও খাচ্ছেন। কত কিছু ইচ্ছা করে সবগুলোকে আপনি সংযত করছেন, এটা হলো সবর। রাত্রে দাঁড়াতে কষ্ট হয় কিনা বলে, কেমন লাইলে কষ্ট হয়। দেখেন সেখানেও কিন্তু তাহলে কোন আশায় 2 ঘন্টা 2.5 ঘন্টায় মানুষ কষ্ট করে আল্লাহর কাছে রিওয়ার্ড এবং সওয়াব পাওয়ার আশা। তাহলে এখানেও সবর আমরা দেখতে পাচ্ছি। রমাদান আমাদেরকে একটা ঐক্য শেখায়। কি ঐক্য? সারা দেশ, সারা বিশ্বের সব মুসলিম একই রমাদানে সিয়াম রাখে না, এটা কিন্তু একটা বাহ্যিক ঐক্য। এটা পৃথিবীর কোন জাতির মধ্যে পাবেন না। রমাদান এসে সহমর্মিতা, সম্প্রীতি, ভালোবাসা শেখে। যে আমরা যখন খিদায় কাতরাতে থাকি তবুও সিয়াম রাখি, তখন আমরা বুঝি আমাদের যে সকল ভাই বোনেরা তাদের খাদ্য নাই, টাকা কেনা, খাবার কেনার টাকা নাই, তারা সারা বছরই সিয়াম রাখে। এই উপবাসের কারণে তাদের কত কষ্ট সেটা আমরা উপলব্ধি করি কিনা? উপলব্ধি করি। রমাদানের বেনিফিট আসলে অনেক। রমাদানের এই যে দরিদ্র শ্রেণীর সাথে ধনী অথবা সচ্ছল মানুষের যে একটা ইন্টারাকশন হয়, রমাদানকে কেন্দ্র করে যে ফিতরা চালু হয়েছে, রমাদানের শেষে যে ঈদ আসে, তুমি সবকিছু রমাদান কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার একটা ব্যবস্থা দিয়েছেন, এতগুলো উপহার দিয়েছেন, এতগুলো শিক্ষা দিয়েছেন, এতগুলো সুন্দর সুন্দর লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। এগুলো আমাদের মাথায় একটু আনতে হবে। এরপরে প্রস্তুতি। আমরা যদি রমাদানের প্রস্তুতির কথা বলি, তাহলে আমরা প্রথমে বলবো মানে আমাদের আত্মগঠনের জন্য আসলে কোন কোন দিকগুলোকে সামনে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের মধ্যে আমাদের সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ইবাদতের নিয়ামত। চমৎকার ইবাদতের কাজে পুরো রমাদানকে লাগানোর জন্য তিনি পুরো মাসটাকে আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। এই মাসের মধ্যে যে ইবাদতগুলোর সুযোগ আছে, 1 নম্বর হলো সিয়াম।
রমাদানের 1 নম্বর ইবাদতটা কি? সিয়াম। বাংলায় আমরা কি বলি? রোজা। এটা আসলে বাংলা না, এটা কোন ভাষা? ফার্সি ভাষা। পারসিকদের অন্য ধরনের রোজা ছিল, কিন্তু এদেশে একসময় ফার্সি ভাষা বেশি চলতো, এই জন্য আমরা সিয়ামকে বানিয়ে ফেলেছি রোজা, সালাতকে বানিয়ে ফেলেছি নামাজ। যাকাত আবার ঠিক আছে, যাকাত ঠিক আছে, হজটাও ঠিক আছে, উমরাটাও ঠিক আছে, কোরবানিটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে সালাদটাকে সালাত বলতে কি কোনো অসুবিধা? তাহলে আমরা সালাতই বলি, যেহেতু আল্লাহ তাআলা আল কোরআনে সালাত বলেছেন। আর সিয়ামটাকে সিয়ামও বলা যায়, আবার সওমও বলা যায়, যেহেতু দুটোই আমরা দেখি যে কোরআনে কুতিবা আলাইকুমুস সিয়ামও বলেছে, আর সওম কথাটা হাদিসে এসছে, সিয়াম হাদিসে এসছে। সিয়াম সওম দুটোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে এসেছে। তাহলে আমরা আরবি পরিভাষাগুলো আরবি ব্যবহার করি। আচ্ছা, আমরা বলছিলাম ইবাদতের যে মহাসমারোহ রমাদান মাসে, সুতরাং ইবাদত নিয়ে কিন্তু আপনাকে একটা প্ল্যানে আসতে হবে, অন্যথায় গড়বড় হয়ে যাবে। বাংলাদেশের অনেক মানুষ দেখবেন যে রমাদান আসলে তারাবিহে যে গুরুত্ব দেয়, 5 ওয়াক্ত সালাতে সেই গুরুত্ব দেয় না। তাহলে প্রস্তুতিটা কি উল্টাপাল্টা হয়ে গেল না? আপনার কাজের মধ্যে কিন্তু গড়বড় হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ নফল একটা ফরজের সমান কখনোই হবে না। একটা ফরজ আপনি যদি গাফলতি করেন, আল্লাহ আপনাকে বিচারের কাজ করাবেন কিনা। কিন্তু যদি 2 লক্ষ নফল করতে পারতেন, 2 লক্ষ নফল করলেন না, আল্লাহকে আপনাকে বিচার কাজ করাবেন? যিনি 100 কোটি টাকার মালিক, আল্লাহ কি তাকে কখনো জিজ্ঞেস করবেন তুমি 99 কোটি টাকা কেন দিয়ে দাও না? বরং এটাকে জিজ্ঞেস করবেন যে 100 টাকা তুমি কেন দাও নাই? নফল। ফরজটা তো জিজ্ঞেস করবেন, যাকাত যেটা ওটা জিজ্ঞেস করবেন। তাহলে বোঝা গেল যে আমাদের ইবাদতের পরিকল্পনা প্রস্তুতির মধ্যে প্রথম যেটা রাখতে হবে সেটা হচ্ছে সকল ফরজ কাজ যথাযথভাবে যথাসময়ে আদায় করা। রমাদানে দেখেন আলহামদুলিল্লাহ কিছুটা অটোমেটিক হয়ে যায়। আমরা ফজর কখন পড়ি? এই সূর্য ওঠার একটু আগে, নাকি অন্ধকার থাকতে পড়ে ফেলি? হ্যাঁ, সুবহ সাদেকের কতক্ষণ পরে পড়ি? 15-20 মিনিট পরে পড়ি। মনে রাখবেন, এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্নাহ। সারা বছর আউয়াল ফজর পড়াটা হলো সুন্নাহ। যদিও উলামায়ে কেরাম অনেকে বলেছেন পূর্বাকাশ ফর্সা হওয়ার পরে পড়াটা সুন্নাহ, কিন্তু জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে না, অন্ধকার থাকতে সুবহ সাদেকের পরে অন্ধকার থাকতে থাকতে পড়াটাই হলো সুন্নাহ। এটা বুখারীর অনেকগুলো হাদিস আছে, আপনি পড়ে দেখবেন যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে গালাস মানে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে তারা পড়তেন। আচ্ছা, তাহলে দেখেন রমজানে কিন্তু আমরা নানা কারণে ওই সময় পড়ি, কারণ একটু পর একটু ঘুমায় আবার তো পড়ার কোনো সুযোগ নাই। ফলে মানুষকে আল্লাহ তাআলা কখনো কখনো তাকে এমন ভাবে অবস্থা করে দেন যে সে সবচেয়ে উত্তম যেটা সেটা সে পালন করে। আমাদেরকে শুধু মনে রাখতে হবে উত্তমটার জন্য আমরা সবসময় কন্টিনিউ করি। আপনি কিয়ামুল লাইল করবেন, এটা হচ্ছে দ্বিতীয় প্ল্যানটা। তাহলে ফরজ সালার মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। কিছু ফিকহি ইখতিলাফ আছে, ওটাকে আমি সহনীয় মনে করি। যেমন ধরেন জোহরের নামাজ আমাদের দেশে অফিস আদালতে দেখা যায় যে সারা বছর 1:00টায় পড়ে, কেউ কেউ 1টায় পড়ে, কিন্তু এই শীতকালে ওয়াক্ত হয় 12টার আগে, বরং 11:55 বা 11:40-45-এও কোনো কোনো সময় ওয়াক্ত হয়ে যায়। উত্তম হচ্ছে ওয়াক্ত হওয়ার পর বিশেষ করে শীতকালে জোহরটাও তাড়াতাড়ি পড়া। কিন্তু কেউ যদি দেরি করে পড়ে তার সালাত কি হবে কিনা? হবে, হবে। মসজিদগুলোতে আপনি দেখবেন, আরব দেশের মসজিদগুলো, শুধু সৌদি আরব না, অনেক দেশে, এটা মালয়েশিয়াতেও বেশ কিছু মসজিদে দেখেছি যে তারা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেয়, তারপরে 15 মিনিট 20 মিনিট বা 25 মিনিট পরে জামাত করে, মানুষকে একটু সুযোগ দেওয়ার জন্য। কোথাও 15 মিনিট,
কোথাও 20, কোথাও 25 মিনিট। এটা উত্তম, এটা উত্তম। সবগুলো সালাত ওয়াক্ত হওয়ার সাথে আদানের উদ্দেশ্য কি? মানুষকে জানান দেওয়া যে ওয়াক্ত হয়ে গেছে। তাহলে মেয়েরা ওয়াক্তে পড়ে দিবেন আর পুরুষরা জামাতে পড়বে। শুধু দুটো সালাতের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। প্রথম ব্যতিক্রমটা হলো এশার সালাত। এশার সালাতে সারা বছরই শীতকাল গরমকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি করে পড়তেন। আর যোহরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবরিদু বিয-যুহর। এটা গ্রীষ্মকালে, গরমকালে মানুষ যেহেতু অনেক কর্মক্লান্ত থাকে, এই জন্য ওয়াক্ত হওয়ার পরে সে যেন গোসল টোসল করে বা একটু ক্লান্তি দূর করে আস্তে ধীরে পড়তে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি করে জোহর গরমের সময় জামাতের সাথে পড়তে বলেছে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক সালাতের আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের কাছ থেকে ট্রেনিং নিয়েছে। আল্লাহ তাকে নির্দেশ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আউয়াল ওয়াক্তে একবার পড়ানো হয় আর আখের ওয়াক্তে একবার পড়ানো হয়। তাহলে আউয়াল থেকে আখের ওয়াক্তের মধ্যে কেউ যদি সালাত পড়ে হবে কিনা? হবে। আমাদেরকে ব্যালেন্স রক্ষা করতে হবে। আমরা উত্তমটা চাই, এই জন্য আউয়াল ওয়াক্তে পড়ার কথা বলি। অতএব ওয়াক্ত শেষ হওয়ার আগে যদি কেউ পড়ে তার সালাত বাতিল হয়ে যাবে, এ কথা বলা যাবে। যাই হোক, আমরা রমাদানের সবচেয়ে আইডিয়াল কাজটা করব ইনশাআল্লাহ। রমাদানের আরো ইবাদতের ক্ষেত্রে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উদ্বুদ্ধ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তার মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন তেলাওয়াতের অনেক নির্দেশনা দিয়েছেন। আমরা সংক্ষেপ করার জন্য শুধু এতটুকু উল্লেখ করলাম। প্রত্যেক রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআনের তাদারুস করতেন। একবার শুনতেন আরেকবার শোনাতেন, একবার শুনতেন আরেকবার শোনাতেন। এখান থেকেই আমাদের সালাফ তারা ব্যাপকভাবে এই রমাদান মাসে কোরআনের চর্চা করতেন। এছাড়াও আল্লাহ তাআলা কি বলেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস যাতে কোরআন নাযিল হয়েছে, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের প্রমাণ স্বরূপ, আর হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী রূপে এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানে নাযিল করলেন। অতএব রমাদানের বিশেষ একটা বই হয়ে গেল আল কোরআন। মুসলিমদের উচিত হচ্ছে রমাদানে বেশি বেশি কোরআন পড়া, বোঝা, উপলব্ধি করা, তাফসীর হৃদয়ঙ্গম করা। তার অন্য কথায় কোরআন চর্চা। এখানেও দেখেন আমাদের বাংলাদেশে কোরআন চর্চা বলতে আমরা কি বুঝি? সবিনা পড়া, কিছু হুজুর ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করা, আর নিজেও পারলে একটা খতম দেওয়া, বাস শেষ, কোরআন চর্চা শেষ। কোরআন বুঝার কোনো গরজ নাই, কোরআন অনুযায়ী আমল করার কোনো গরজ নাই। তাহলে ইবাদতে কিন্তু আমাদের দেখেন, আমাদের বুঝার সংকীর্ণতার কারণে ইবাদতের প্ল্যানে ত্রুটি হয়ে যাচ্ছে। রমাদানে যারা কোরআন খতম করবেন, তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে তেলাওয়াত করলেন, তাড়াতাড়ি তেলাওয়াতের জন্য উচ্চারণ ও তাজবিদও ঠিক করলেন না, তাহলে এটা কি ইবাদত হলো? হলো না। আচ্ছা, কোরআনের জন্য আপনি সময় বের করছেন রমাদানে, তো এটা কোরআনের অর্থটা পড়ছেন না কেন? কোরআন বুঝার জন্য কোনো প্ল্যান নাই কেন? যে কোরআন বুঝবে না, সে কোরআন অনুযায়ী আমল করবে কি করে? সে কোরআনকে প্রতিষ্ঠা করবে কি করে? কোরআনের অনুশাসন সে ফলো করবে কি করে? তাই না? এই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ আছে। এরপরে আরেকটা ইবাদত হলো সাদাকা। ফরজ সাদাকা আর নফল সাদাকা। ফরজ সাদাকাটা কি? যাকাত। যাকাতের ক্ষেত্রে প্ল্যানটা করবেন এভাবে, যদি রমাদানে হিসাব করেন তাহলে রমাদানে দিয়ে দিবেন। আর যদি যাকাত আপনার উপর ফরজ হয়ে যায় রমাদানের 1 মাস, 2 মাস, 3 মাস আগে, তখন কি রমাদান পর্যন্ত ওয়েট করবেন? পরে যাবে না, কিন্তু এটা কবিরা গুনাহের কাজ হয়ে যাবে। কিসের কারণে আপনি আরেকজনের হক আটকায় রাখলেন? আপনার কিছু সওয়াবের জন্য। এমন নির্দেশনা কি কোরআনে আছে, হাদিসে আছে? যাকাত আটকায় রাখবেন কারণ রমাদানে অনেক ফজিলত, এই ফজিলতটা আপনি একা ভোগ করবেন। আর যারা যাকাতের হক দেন তাদের হকটাকে আটকায় রাখলেন। এটা কোনো ধরনের ভুল। এই প্ল্যানটা কখনোই করবেন না। যাকাত ফরজ হওয়ার
সাথে সাথে যত দ্রুত সম্ভব ডিসবার্স করবেন, আলাদা করে ফেলবেন, খাতওয়ারি তাড়াতাড়ি বন্টন করবেন। আর রমাদানে যদি আপনার জাকাতিয়ার হয়, অসুবিধা নাই, রমাদানে বন্টন করে দেন দ্রুত। কিন্তু রমাদানে নফল সাদাকার জন্য আপনার একটা প্ল্যান করবেন। আর সাদাকাতুল ফিতর, এটার জন্য প্ল্যান লাগবে না, এটা আল্লাহ আপনার উপরে এমনি ফরজ করে দিয়েছে, তাই না? আপনার পরিবারভুক্ত সবার পক্ষ থেকে আপনি সাদাকাতুল ফিতর বের করতেন, তাহলে এটাও কিন্তু একটা ইবাদত। এরপর আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ ইতিকাফ কিভাবে করবে? আমাদের অনেকে যেমন হেফজ করতে গিয়ে বলে হয় কোরআনের পুরো হাফেজ হবো, নাহলে কিছু হেফজ করবো, এটা না। আমরা বারবার বলি যে আপনি কোরআন পারলে এক পারা হেফজ করেন, আরেকটু পারলে 2 পারা, 3 পারা, 2.5 পারা, 5 পারা, 10 পারা, 15 পারা। কিন্তু বাংলাদেশের মানুষ বলে করলে পুরো হাফেজুল কোরআন, নইলে কিছুই না, এই 3-4টা সূরা, 5টা সূরা। ঠিক তেমনি ইতিকাফ করলে 10 দিনের, নইলে করবোই না। ইতিকাফ তো অল্প সময়ের জন্য করা যায়, ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত এটাই। আপনি হাফ দিনের জন্য করতে পারেন, 1 দিনের জন্য করতে পারেন, কয়েক ঘন্টার জন্য করতে পারেন। আপনি ইতিকাফ 5 দিনের জন্য করতে পারেন। অনেকে বলে আমি তো সরকারি অফিসে কাজ করি, আমার ছুটি শেষের 3 দিন, তাই জন্য আর ইতিকাফে বসতে পারলাম না। তো আপনি শেষের 3 দিন ইতিকাফে বসেন, তাই না? বুঝতে পারছেন? এই স্কোপ গুলো জেনে নিলে আপনি দেখেন প্ল্যান করতে পারবেন। উমরা, রমাদানে একটা উমরা একটা হজের সমপরিমাণ সওয়াব। অন্য রিওয়ায়েতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমপরিমাণ সওয়াব। যদি কারো সামর্থ্য থাকে রমাদানে উমরা করতে যাবেন, কিন্তু এক্সকারশন না। এক্সকারশন অনেক ধনী মানুষ এই যাওয়া আসা, মক্কা মদিনা যাওয়া আসা হলে তার ফ্যাশন। আমরা বলছি কিন্তু ইবাদতের কথা, ফ্যাশনের কথা বলি নাই। অতএব মক্কায় যদি যান তাহলে ইবাদতের জন্য যাবে, এবং সেখান থেকে আল্লাহ খালিজ ভান্ডারে ফিরে আসবে, তাহলে না উমরাটা সফল হলো। আচ্ছা, তাহলে এইভাবে আমরা অনেকগুলো ইবাদত দেখতে পাচ্ছি রমাদান উপলক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, আপনি এই ইবাদত গুলো নিয়ে এবছর প্ল্যান করেন, কি পরিমাণে ইবাদত করবেন। প্ল্যান না করলে কিন্তু দেখবেন সময় চলে যাচ্ছে, ইবাদত গুলো ঠিক মতো করা হয় না। কিয়ামুল লাইল নিয়ে একটা নসিহা করি আপনাদেরকে। আপনার প্ল্যানের মধ্যে আপনার সাধ্যমতো কিয়ামুল লাইল করার চেষ্টা করবেন, উত্তম কিয়ামুল লাইল করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোয়ালিটি কোয়ান্টিটি দুই দিক থেকে ফলো করার চেষ্টা করবেন। তবে প্ল্যানের মধ্যে একটা জিনিস একটু রাখবেন, যে কিয়ামুল লাইল নিয়ে ঝগড়া করবেন না। দরকার কি ভাই, আপনি আমার পাশে আছেন, আপনার যা ইচ্ছা আপনি পড়েন, আমি আমারটা পড়ি, তাই না? এই যে ইবাদত গুলো নিয়ে ঝগড়া করা, এটা কিন্তু ভালো না। এটা মুসলমানের মধ্যে অনৈক্য তৈরি করে, জেদ তৈরি করে, ভাগাভাগি তৈরি করে, দলাদলি তৈরি করে। আমাদের উচিত হবে ইসলামের এই পয়েন্ট গুলোকে সহনীয় করে তোলা। আমি তো সবচেয়ে শ্রেষ্ঠ যেটা সেটা আমল করবো, তাই না? আপনিও সেটা। আর যখন ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে যায়, তখন সারা পৃথিবীর সমস্ত মুসলিমকে একমতে আনা যায় না। আপনি যদি মনে করেন যে আপনি যেটা আমল করছেন সেটাই শ্রেষ্ঠ, তাহলে আমাকে নসিহা করে চলে যান, যে ভাই মঞ্জুর ভাই, এটা আমার কাছে মনে হয় ভালো, আপনি একটু ভেবে দেখবেন। ব্যাস। ঝগড়াঝাটি, খুনাখুনি, মসজিদের মধ্যে লাগালাগি, মারামারি, চোখ ঘুরাইয়া তাকানো, বলেন তো এগুলো কি উচিত? এগুলো উচিত না। উচিত। এখানে তো বিভিন্ন মতের মুসলিমরা আছেন, আপনি আমি চাইলে তো হবে না। আল্লাহ যদি চাইতেন সবাইকে একমতে বানায় ফেলতেন না? আল্লাহ যদি চাইতেন সব মুসলিমকে এক উম্মাহ বানাতে পারতেন, এটা তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চান। আমি একথাও বলছি না যে সবার মতই শুদ্ধ, কারণ আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা না জানার কারণে বা ভুলের কারণে বেদাতের অনুসারী আছে কিনা বলেন। আমাদের মধ্যে অনেক মানুষ তাওহীদ আর শিরকের মধ্যে পার্থক্য করতে পারে না। আমাদের মধ্যে অনেক মানুষ কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য করতে
পারে না। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোর আকীদা কি এখনো পড়েও নাই, জানেও না। ফলে হয়তো বা দুনিয়াদারির দিক থেকে তারা অনেক আগায় গেছে, বাট আমাদের ওলামায়ে কেরামের থেকে জ্ঞান না নেওয়ার কারণে তারা অনেক ভুল বিভ্রান্তির মধ্যে আছে। ফলে আমরা যখন বলি সহনীয় থাকবেন, তার মানে এই নয় যে সবারটাই শুদ্ধ। কিন্তু আপনার আমার যেটা করা উচিত সেটা হচ্ছে শুদ্ধ আমলটা করা উচিত। শুদ্ধ আমলটা নিজে করে অন্যকে নাসিহা করবে, মানুষ যেন চিন্তার খোরাক পায়। কারণ জেদাজেদির মধ্য দিয়ে, তাগালাগির মধ্য দিয়ে আপনি কাউকে জোর করে মানাতে পারবেন না, পারবেন? বরং আপনি যদি বলেন, ভাই এই আমলটা একটু চিন্তা করে দেখবেন, বা আপনি স্কলারদের সাথে এটা নিয়ে আলাপ করেন, হ্যাঁ, যে আমলটা আপনি করছেন সেটার চেয়ে এটা উত্তম, এই ধরনের নাসিহা কিন্তু জায়েজ আছে। বরং এই ধরনের নাসিহা আপনার করা উচিত। আপনি যেই সঠিক এলেমটা পেয়েছেন, সঠিক আমলটা পেয়েছেন, সেটা অন্যকে জানান, কিন্তু জোর করে না। আপনি আপনার ছোট বাচ্চাকেও যদি জোর করে সালাত পড়াতে যান, নামাজ পড়াতে যান, ও কিন্তু লুকায়া দেখবেন যে আপনার থেকে দূরে থাকলে ওই সময় সে পড়বে না। বাবা এখন কি করবো, এখন তো আমি পড়বো না, তাই না? যে মেয়েটাকে জোর করে হিজাব করাচ্ছেন, ওকে যদি বুঝাইয়া দিতে না পারেন যে হিজাব বাবা তোমাকে কেন করতে হবে, ও কিন্তু আপনার থেকে আড়াল হয়ে গেলে হিজাব করবে না। আমাদের মুসলিমদের সন্তানরা এখন বাংলাদেশেই অনেকের ক্যারেক্টার দুইটা, একটা বাবা মায়ের সামনে একরকম, আরেকটা বাইরে আরেক রকম। আর ওয়েস্টার্নে যারা থাকেন তাদের অনেকেই আমাকে বলেছেন কথা, বলছে আমাদের উইদিন দ্য ফ্যামিলি তাদের একটা স্ট্যান্ড, আর যখন ইউনিভার্সিটিতে বাইরে বন্ধু বান্ধবের সাথে অমুসলিমদের সাথে মিশে তখন তার আরেকটা ফেস। তো ফেসটাকে এক করার জন্য আমরা একটু কষ্ট করি, যেন ডাবল স্ট্যান্ডার্ড তারা মেনটেন না করে। এই জন্য আমাদের আখলাক আমরা যদি তাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারি, তাদেরকে এডুকেট করতে পারি, তাদের মাথায় মূল সুন্দর বিউটিফুল অ্যাপ্রোচটা, ম্যাথোডলজিটা যদি দিতে পারি, তাহলে কিন্তু তার ছিল। যাই হোক, প্রথম তাহলে ইবাদত নিয়ে আমাদের একটা প্ল্যান, এটা আমাদেরকে করতে হবে যেন যথাযথভাবে ইবাদত গুলো পালনের আমরা একটা সুন্দর ট্রেনিং নিতে পারি, একটা একটা সুন্দর রুটিন ফলো করতে পারি। মনে রাখবেন, ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আমাদের সৃষ্টির মূল লক্ষ্যটা কি? ইবাদত। দ্বিতীয় যে প্ল্যানটা সেটা হচ্ছে আমাদের ইলমি একাডেমিক প্ল্যান। একাডেমিক প্ল্যান। আপনি এখন শাবানে আছেন, শাবানের ফজিলতটা কি এটা জানার চেষ্টা করেন। আর এই শাবান মাস থাকতে থাকতেই রমাদানের ফজিলত, রমাদানের করণীয়, রমাদানের বর্জনীয় নিয়েও পড়াশোনা করেন। আমাদের অনেকেই শাবান মাসের ফজিলত নিয়েও তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। যেমন নেসফে শাবান নিয়ে কি করবে? নেসফে শাবান কি উদযাপন করবে? নেসফে শাবানকে আমাদের বাংলাদেশে কি বলে? শবে বরাত। শবে বরাত। মানুষ এখন অবশ্য অনেক সচেতন হয়েছে, তাই না? শুনতে শুনতে সব এখন কম্পেয়ার করার সুযোগ পাচ্ছে। শুধু তো বাংলাদেশি স্কলার না, বিদেশি স্কলার, আরব স্কলার, আমেরিকান স্কলার, ব্রিটিশ স্কলার, তাই না? সবার কাছ থেকে শোনার পরে, বিশেষ করে যারা খুব নাম করা, তাদের ডিসকাশন গুলো শোনার পরে এখন মানুষ বুঝতে পেরেছে যে কি করণীয়, কি বর্জনীয়। খুব সংক্ষেপে বলি, নেসফে শাবানকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদতের নির্দেশনা দেন নাই। যে নির্দেশনাগুলো আমরা বিভিন্ন হাদিসে পাই সেগুলো একটাও শুদ্ধ না। যে সারা রাত নামাজ পড়া, 1000 রাকাত নামাজ পড়া, ভিন্ন আঙ্গিকে নামাজ পড়া, আতশবাজি ফুটানো, কিংবা খাবার দাবার, ভালো ভালো খাবার খাওয়া, বা এই রাত্রে তাকবীর বন্টন হয়, এই যে কথাগুলো, এগুলো একটাও অথেন্টিক হাদিস নয়। পরের দিন রোজা রাখার যে হাদিসটা, এটাও কেউ কেউ বলেছেন মাউদু বা জাল, আবার কেউ কেউ বলেছেন অতীব দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাসান হাদিস আছে, এই রাত্রে আল্লাহ অনেককে ক্ষমা করে দেন। উলামায়ে কেরামের মধ্যে অনেক সংখ্যক উলামায়ে কেরাম
এটাকে হাসান বলেছেন, শেখ আলবানী হাসান বলেছেন, শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনিও তার গবেষণায় দেখেছেন যে এই রেওয়ায়তটা হাসান। কিন্তু এখানে কি কিছু পড়তে বলেছে? মাফ করে দিয়েছেন আল্লাহ। তো এটা তো আল্লাহর কাজ, আপনার কাজ তো মাফ করে দেওয়া। মাফ চাও, আপনি মাফ চান, অসুবিধা নেই। কিন্তু আর কোন আনুষ্ঠানিকতা আসলে নেসফে শাবানে না। ফলে আপনি নেসফে শাবানকে ঘিরে যে প্ল্যানটা নেবেন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান। যেহেতু বৎসরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আপনি বেশি বেশি সিয়াম রাখবেন। আপনি আইয়ামুল বিদে সিয়াম রাখবেন, 13, 14, 15। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন, অথবা আরো অধিক সিয়াম রাখতে চাইলে একদিন রাখবেন, একদিন ভাঙবেন, এই সিস্টেমে যান। বাস, এর বাইরে আর কোন শাবানের আমল নাই। আচ্ছা, রমাদানের আমল, রমাদানের অনেকগুলো আমল ইবাদত তো আমরা বললাম। ইলমি যে প্ল্যানটার কথা আমি বলছি, আপনি এবার প্ল্যান করেন এই রমাদানে প্রথম যে জিনিসটা করবেন, রমাদান বিষয়ক যে ভালো বইগুলো আছে পড়ে ফেলবেন, সিয়াম বিষয়ক আয়াতগুলো পড়ে ফেলবেন, কিতাবুস সিয়ামের হাদিসগুলো পড়ে ফেলবেন। আমাদের লোকজন বাজারের বইয়ের প্রতি আকর্ষণ বোধ করে, খুব অদ্ভুত এটা। আবার কেউ আঙ্গুল তুলে দেখায়ও দেয় না। আরে ভাই, আগে কিতাবুস সিয়াম, সহিহ বুখারী, মুসলিম সহ এগুলো আগে পড়েন একবার। সিয়ামের হাদিসগুলো পড়েন। সিয়ামের হাদিসগুলো কার কাছ থেকে পেয়েছি আমরা? সালেমউদ্দিন না কলিমউদ্দিন সাহেব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম নিয়ে কি বললেন, কি আমল করতেন, এটার আগে জানবেন। আপনি মিস্টার সালেমউদ্দিনের বই নিয়ে আগে ব্যস্ত হচ্ছেন কেন? সিয়াম নিয়ে আমি বললাম যে কোরআনে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন, একদম 127 নম্বর পর্যন্ত আয়াত সূরা আল বাকারা পড়ে দেখেন কি বলেছেন। ঠিক একইভাবে আপনি যাকাতের আয়াতগুলো, ইসলামের 5টা রকম সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলো আপনি যে কোনো একটা জায়গা থেকে আপনি পড়েন। যাকাত, আমাদের সবাই যাকাত সাদাকাত করতে আগ্রহী রমাদান মাস, তাহলে যাকাতের আয়াতগুলো পড়ে ফেলেন এবং কি বলেছেন আল্লাহ একটু অর্থটা জানেন, আর কিতাবুজ যাকাতের হাদিসগুলো পড়ে ফেলেন। যারা হজে যাবেন তারা কিতাবুল হজটা আগে পড়েন, বই দরকার নাই আপনার, আগে হজের বইটা, কিতাবুল হজের হাদিসগুলো পড়েন। সহিহ বুখারী, মুসলিম, দেখবেন যে বইতে যা আছে তার থেকে অনেক সুন্দর। বিশেষ করে সহিহ মুসলিমে হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা তো একটু বইয়ের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ তিনি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। দেখেন কি দুর্ভাগ্য আমাদের, আমাদের হাদিস সাহেবরা কিন্তু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিস দেখবেন যে যদি 1 লক্ষ হাজি থাকে তার মধ্যে হয়তো 200, 400, 500 হাজি সাহেব এই হাদিসটা পড়ছে, আর কেউ পড়ে নাই। অথচ সকল বইয়ের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ, এটা আমাদের পড়া হচ্ছে। এভাবে বিষয় ভিত্তিক আপনি একটা ইলম অর্জন করতে পারেন। রমাদান বিষয়ক চমৎকার যে বইগুলো আছে, করণীয় বর্জনীয়, সেটা আপনি অর্জন করতে পারেন। আমাদের প্রস্তুতির মধ্যে আরেকটা প্রস্তুতি হচ্ছে রমাদানকে কেন্দ্র করে কোন কোন কাজ থেকে নিজেকে মুক্ত করব, নিজের প্রতিষ্ঠানকে মুক্ত করব, নিজের জনপদকে মুক্ত করব, এটার একটা প্ল্যান নেওয়া। যারা ধূমপান করতেন তারা কি এই প্ল্যানটা নেবেন যে এই 30 দিন ইনশাআল্লাহ আর ধূমপান হবে না, ঈদের দিন থেকে আবার শুরু হবে? হ্যাঁ, আমাদের অধিকাংশ কিন্তু প্ল্যান গুলো এইভাবেই করে। আমরা আপনাদেরকে বলবো প্ল্যানটা করবেন না, যেটা ছেড়ে দিবেন জীবনে আর সেটা করবেন না। মিথ্যা কথা বলা ছেড়ে দিবেন, ধোঁকা দেওয়া ছেড়ে দিবেন, প্রতারণা করা ছেড়ে দিবেন। যে সকল ব্যবসায়ী ভেজাল মিশাচ্ছে বলবেন এই রমাদানই শেষ ভেজাল মিশানো, রমাদানের 1 তারিখ থেকে আর কোনো ভেজাল শেষ নিঃশ্বাস পর্যন্ত আর মেশাবো না, না সিমেন্টে, না খাদ্যদ্রব্যে, না মাছ মাংসে, কোথাও না, তাই না? তাহলে দেখবেন সুবহানাল্লাহ, দেশটা তো এমনি সুন্দর হয়ে যাবে। আহারে, মানুষ কত প্ল্যান করে কেমনে দেশ সুন্দর হবে, তো এই প্ল্যানটা তো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যারা রাজনীতি করেন, এখন তো সামনে রমজান, তারাও এই প্ল্যানটা করেন, রাজনীতিতে আর কোনো প্রতারণা করব না, মিথ্যা কথা
বলবো না। যারা মুসলিম রাজনীতিবিদ তাদের প্রতি আমাদের আহ্বান একটাই, এখন থেকে স্বচ্ছ ইসলামী রাজনীতি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, খুলাফায়ে রাশিদিনের রাজনীতি। মানে ইসলাম পরিপালনের মধ্যে মুসলিমদের মুক্তি, আর কোনো কিছুতে না। কোরআন সুন্নাহ অনুসরণের মধ্যেই মুসলিমদের দুনিয়া আখিরাতের কল্যাণ, আর কিছুতে নাই, আর কিছুতে না। মুসলিমরা আজকে এই বিশ্বাসটা হারিয়ে ফেলেছে। আজকে পাওয়ারফুল মুসলিমদেরকে আমরা দেখি, তাদের এই বিশ্বাসটা নাই। কোরআন সুন্নাহ অনুসরণের মধ্যে মুক্তি, এটা তারা মনে করে না। যদি মনে করতো তাহলে সেটাই করত। সুদ বর্জন, ঘুম বর্জনের মধ্যে মুক্তি, এটা তারা মনে, আমাদেরকে এটা করতে হবে। প্রিয় ভাই, যদি চান যে আপনার সিয়ামটা আল্লাহ কবুল করবেন, তাহলে এই কাজটা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিখ্যাত হাদিস সহিহ বুখারী আপনারা জানেন, তিনি বলেছেন কি, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু বিশারাবা। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, তাহলে আল্লাহর কাছে তার খাদ্য দ্রব্য, পানীয় ত্যাগ করা এবং শাহওয়াত ত্যাগ করার কোনো প্রয়োজন নাই। It will not work. এটা কাজ করবে না। আপনি যে উপবাস ব্রত পালনের মাধ্যমে সিয়াম রাখছেন, এটা কাজ করবে না যদি আপনি হারাম বর্জন না করেন, যদি আপনি বাতিলকে বর্জন না করেন, যদি আপনি মিথ্যাকে বর্জন। অতএব আমাদের একটা প্ল্যান থাকতে হবে, তৃতীয় প্ল্যান, যে আমি কি কি ত্যাগ করব। আপনার প্ল্যান যদি থাকে যে আমি যেহেতু ট্যাব ইন্টারনেটে আসক্ত, ওটা তো ত্যাগ করতে পারবো না। কেউ কেউ আছেন খারাপ ফিল্ম দেখতে অভ্যস্ত, তিনি যদি বলেন যে আচ্ছা এটা এত সহজ না, এটা ত্যাগ করতে পারবো না, তাহলে কিন্তু আপনার প্ল্যান বাস্তবায়ন হবে না। যেগুলো বড় বড় হারাম, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের মধ্যে অনেক কিছুতে আসক্তি চলে এসছে, এই আসক্তিটা ত্যাগ করতে হবে। মনে রাখবেন, ভালো কাজের প্রতি আগ্রহকে আসক্তি বলে না। আপনার যদি সারাদিন সালাত করতে ইচ্ছে হয়, কে বলবে না ও সালাতে আসক্ত হয়ে গেছে? বলবে। আপনার যদি সারাদিন সত্য কথা বলতে ইচ্ছা হয়, কেউ বলবে না ও সত্য কথার প্রতি আসক্ত। বরং যদি ডেইলি 10টা করে মিথ্যা বলার অভ্যাস হয়, বলবো, মানুষ বলবে যে সে মিথ্যার প্রতি আসক্ত। ডেইলি যদি ধরেন আপনি চাইলে 500টা সিগারেট খেতে পারতেন, কিন্তু যদি 15টাও খান, তাইলেও বলবে মানুষ কি এই সিগারেটে আসক্ত। ডেইলি যদি আপনি খারাপ ফিল্ম একটা করেও দেখেন, ছাড়তে পারতেছেন না, তাহলে মানুষ কি বলবে? আসক্ত। কিন্তু ডেইলি যদি ভালো কিছু কাজ করেন, কেউ তাকে আসক্তি বলবে না, কারণ ভালো কাজে আসলে আসক্তি হয় না। ভালো কাজে লিপ্ত থাকাটাই হলো বিধান। আর সত্যিকার অর্থে মানুষের নফস, তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নফস তো খারাপের নির্দেশ দেয়, নফস কিন্তু ভালোর দিকে নেয় না। অতএব ভালো কাজ করার জন্য যদি আপনি অভ্যাস করে ফেলেন, এটা প্রশংসিত। এবং আপনার নফস কখনো ভালো কাজে আসক্ত হবে না, আপনার যত অভ্যাসই গড়ে লাগে। এরপরেও নফস আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বলবে যে আমি দূর অনেক করছি, এবার ক্ষান্ত দাও, আল্লাহ খুশি হয়ে গেছে। হ্যাঁ, এরকম কোন নির্দেশনা কি আছে যে আল্লাহ যেহেতু খুশি হয়ে গেছে, আপনি গত 30 বছর ভালো খেদমত মানে আল্লাহর ইবাদত করেছেন, এখন আর নামাজ লাগবে না, কালাম লাগবে না? প্রিয় ভাইরা, তাহলে প্ল্যানটা আমাদের, তৃতীয় প্ল্যানটা আমরা কি ত্যাগ করব? চতুর্থ প্ল্যানটা হচ্ছে ইবাদত, যে এক্সক্লুসিভ ইবাদত গুলোর কথা বললাম, এর বাইরে আর কি কি ভালো কাজ করবে, এই প্ল্যানটা করবে। এই প্ল্যানটা করবেন। রমাদান যেহেতু মনটা সফট থাকে, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আমি দিন রাত, তাই না, ট্রাই করতেছি। কিয়ামুল লাইলে দাঁড়িয়ে সবাই কাঁদছে, আলহামদুলিল্লাহ। এখন তো অনেক মসজিদেই দেখি সুন্দর তেলাওয়াত হয়, অনেক মুসল্লিরা কেঁদেও ফেলেন, আলহামদুলিল্লাহ। মনটা এত সফট হয়, তাইলে আল্লাহর কাছে ওয়াদা করে ফেলেন, আল্লাহ তোমার রাস্তায় কাজ করবো, সাদাকা জারিয়ার কাজটা করবো, এই কাজ, এই জিনিসটা ওয়াকফ করবো,
বাবা মায়ের পক্ষ থেকে ওয়াকফ করবেন, নিজের পক্ষ থেকে মানে আল্লাহর রাস্তায় অনেক কিছু দান করবেন, এভাবে ভালো কাজ করেন। দেখেন ইসলামের সিস্টেমটা এত সুন্দর যে আপনি তো যখন কোনো কিছু ওয়াকফ করবেন, এতে কি মানুষ উপকৃত হবে না? ইসলাম সিস্টেম একদিকে ইবাদত, অন্যদিকে মানব কল্যাণ, উন্নয়ন। এই যে জাকাত দিচ্ছে, জাকাত যারা রিসিভ করে তারা কি লাভবান হচ্ছে না? তারা কি সচ্ছল হচ্ছে না? তারা কি এই টাকা কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারছে না? তাহলে আমাদের ইবাদত গুলো এইভাবেই সাজানো, এত সুন্দর করে মানুষের আত্মগঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, দারিদ্র বিমোচন, মানুষের পুনর্বাসন, এই সব কিছু ইসলামের মধ্যে আছে। আপনি এই রমাদানে আরেকটা সুন্দর প্ল্যান করতে পারেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, যে এই সমাজে তো যেমন ধরেন নিম্নবিত্ত অর্থাৎ খুব স্বল্প আয়ের কোটি কোটি মানুষ, রিক্সাওয়ালারা আছে, বস্তিওয়ালারা আছে, পথে ঘাটে ঘুরে ফিরে পথ শিশুরা আছে, হ্যাঁ, তারপরে হিজড়া একটা উপেক্ষিত শ্রেণী আমাদের সমাজের, তারা আছে, অন্ধ মানুষেরা আছে, বৃদ্ধ মানুষেরা আছে। এদেরকে নিয়ে কিছু প্ল্যান কিন্তু করা যায়। আপনি সবাইকে নিয়ে প্ল্যান করতে পারবেন না, বাট আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি গত এই যে অনেকের বয়স 60 হয়ে গেছে, 55 হয়ে গেছে, 45 হয়ে গেছে, 40 হয়ে গেছে, আপনার অতীত জীবনে আপনি কাদেরকে নিয়ে কাজ করেছেন, কাদের কল্যাণের জন্য কাজ করেছেন? একটু ভাবেন। আমার এগুলো তো ভাবতে হবে ভাই। আল্লাহ তো তার বান্দাদেরকে দিয়ে অন্য বান্দাদের কল্যাণ সাধন করে। অন্ধদেরকে দিয়ে কি আমি কখনো ভেবেছে আচ্ছা অন্ধদের পাশে আমরা দাঁড়াতে পারি কিনা? আমরা দেখেছি ইউরোপিয়ান আমেরিকান এনজিও গুলো কিন্তু কাজ করছে। আপনি সেই গ্রামে গঞ্জে কখনো গেছেন যেখানে হাজার হাজার মানুষ কঠিন দারিদ্র মোকাবেলা করছে, আর খ্রিস্টান মিশনারিরা তাদের ইমানগুলো কিনে নিচ্ছে? একটু কি ভাববেন না, এই যে ভাইরা ইমান থেকে বের হয়ে যাচ্ছে দুনিয়ার কারণে, আপনার আমার কর্তব্য ছিল না? আপনি কি কখনো হসপিটালে গিয়েছেন নিজের আত্মীয় ছাড়া, সাধারণ মুসলিম ভাই বোনদেরকে একটু দেখার জন্য, যে আল্লাহ আমাকে তো সুস্থ রেখেছেন, একটু দেখে আসি হসপিটালে আমাদের ভাইয়েরা বোনেরা কেমন আছেন, তাদের কি কোনো প্রয়োজন আছে, তাদের কি কোনো হেল্প করতে পারবো? দেখেন, এটা নিজেকে একটু চিন্তা করেন, জীবনে কখনো এমন কাজ করেছেন কিনা। রিক্সা গ্যারেজ আমরা অনেকে দেখেছি, তাই না? এই এলাকায় আছে, উত্তরায় আছে, সবখানে আছে। আপনি কি কখনো রিক্সা গ্যারেজে ঢুকে ওদের সাথে একবেলা এক মুঠো মুড়ি খেয়েছেন? ভেবেছেন যে ভাই তোমাদের একটু হাল হাকিকত বলো তো আমাদেরকে, তোমাদের জীবন সংগ্রামের ছোট্ট ছোট্ট কিছু কাহিনী শুনতে চায়, তাই না? আমার মনে হয় আমাদের অধিকাংশেরই এই কাজগুলো করা হয় না। আমরা স্বার্থপর, আমরা নিজেকে নিয়ে ব্যস্ত, আমরা মানুষের জন্য কোনো প্ল্যান করি না। ফলে দেখেন আল্লাহ তাআলা পুরো জাতিকে গরিব করে রেখেছেন। ভালো চিন্তাগুলো যদি আপনি চর্চা না করেন, কল্যাণমুখী চিন্তা যদি না আসে, তাহলে এই রাষ্ট্র কোনোদিন কল্যাণ রাষ্ট্র হবে না, আর এই রাষ্ট্রের দুর্নীতি কোনোদিন দূর হবে না। আমার আপনার মতো মানুষেরা এই দেশে দুর্নীতি করে, অন্যায় করে, জুলুম করে, ভেজাল মেশা। মানুষকে ভালো হতে হলে এইভাবে শুরু করতে হবে। রমাদান প্ল্যানটা এইভাবে করেন প্রিয় ভাইয়েরা, শুধু ইবাদত গুজার হলে কাজ হবে না। আমি দেখেন প্ল্যানগুলোর মধ্যে বলেছি সব কাজ করতে হবে, নট নেসেসারি, কিন্তু জরুরি গুলো করেন। আপনি ইবাদতের পাশাপাশি হারাম তরফ করা, জ্ঞান অর্জন করা, আর কল্যাণমুখী কাজ যতটুকু সম্ভব করেন। মনে রাখবেন, যারা সমাজের কল্যাণ, মানুষের কল্যাণের জন্য কাজ করে, ওয়াল্লাহি তাদের আখলাক সুন্দর হয়ে যায়, তাদের হার্টটা সফট হয়ে যায়। আপনি বিপন্ন নিরন্ন মানুষের কাছে যখন দাঁড়াবেন, আপনি দুস্থ মানুষের পুনর্বাসনের চিন্তা যখন করবেন, আপনি অসুস্থ মানুষের সেবা দেওয়ার জন্য যখন চেষ্টা করবেন, আপনি পৃথিবীর অন্যতম ভালো মানুষে পরিণত হবেন। এভাবেই আমরা দেখেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না,
রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় মদিনায় অধিষ্ঠিত হওয়ার পরে তিনি কি অহংকার করেছেন? তিনি কি রাজপ্রাসাদ বানিয়েছেন? তিনি কি তৎকালীন যুগে সবচেয়ে দামি জিনিস তিনি কি এনেছেন? আনেননি। না জানো, হ্যাঁ আমি আর 2-3 মিনিটে শেষ করব। আচ্ছা আচ্ছা প্রিয় ভাইরা, তাহলে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জীবনটাকে যেভাবে লিড করেছেন, আজকের মানুষ হিসাবে আমরা কিন্তু সেটাকে আমলে নিচ্ছি না। এটাই আমাদের অধঃপতনের কারণ। আমরা সবাই জৌলুসময় জীবনযাপন করতে আগ্রহী, আমরা সবাই বিত্ত বৈভবের অহংকার দেখাতে আগ্রহী, আমরা প্রভাব প্রতিপত্তি তৈরি করতে আগ্রহী, দুনিয়াদারির মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি। আমাদের যাদের কথা আমি বললাম তাদের পাশে দাঁড়ানো, সেই কুলি, দিনমজুর, রিক্সাওয়ালা, তাদের পাশে অবশ্যই আমাদের দাঁড়াতে হবে। কিন্তু লক্ষ্য করুন, তারাও দুনিয়ামুখী। আমি এখানে তাদের সমালোচনা করে তাদের থেকে আপনাদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছি না, বাট বলতেছি যে এইটা আমাদের জীবনের অন্যতম এক বাস্তব চিত্র। একজন রিক্সাওয়ালা দেখেন রমাদানে সে একটা সিয়ামও রাখে না, অনেক রিক্সাওয়ালা। আমি অনেককে জিজ্ঞেস করেছি, বলছে আমাদের তো সম্ভব না। আমি বললাম এই প্ল্যানটা কে দিল আপনাকে? আপনি আমার সাথে বসেন, আমি আপনাকে কিছু প্ল্যান দেই, সম্ভব। আপনার চাইতেও যে বেশি খেটে খাওয়া মানুষ, তার পক্ষেও সিয়াম রাখা সম্ভব। আপনি রাত্রে রিক্সা চালান আর দিনের প্রথম 3-4 ঘন্টা চালান। মানে সবাইকে বলছি না, আবার যারা দিনের শেষ দিকে, যেমন ধরেন দুপুরের পর থেকে চালাবে, সমস্যা নাই তো। আর এখন তো অটো, তাই না? ব্যাটারি রিক্সা না? তাহলে সমস্যা কোথায়? আপনি দেখবেন বাস ড্রাইভার এবং বাসের কন্ট্রাক্টর তারাও সিয়াম রাখে না। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, সিয়াম রাখার প্রতি তাদেরকে একটু মোটিভেশন দেওয়া, দাওয়াত দেওয়া, এটা কি আপনারা করতে পারেন না? এর জন্য কি হুজুর হইতে হবে? এর রুমাল গোত্রা লাগাইতে হবে মাথা? নাকি কামেল পাশ হইতে হবে, দাওরা পাশ হতে হবে? মানুষকে সালাতের প্রতি ডাকা, মানুষকে একটু ভালো মানুষ হওয়ার প্রতি আহ্বান জানানো, একটু সহানুভূতি দেওয়া, তাদেরকে একটু দাওয়াত দেওয়া, এগুলো আমাদের আপনার সবার কাজ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি আপনাদের প্রতি আহ্বান করব, প্রিয় ভাইরা, আমাদের রমাদানের প্রস্তুতি যেমন দরকার, পরিকল্পনাও তেমনি দরকার। আসন্ন রমাদানকে আমরা যেন ফলপ্রসূ করতে পারি এবং এই রমাদান যেন আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান হয় এবং এরপরে রমাদান যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আরো শ্রেষ্ঠ হয়, পরেরটা আরো শ্রেষ্ঠ হয়, এইভাবে প্ল্যানটা করে, এভাবে প্রস্তুতিটা নেয়। আমাদের জ্ঞানগত প্রস্তুতিতে ত্রুটি হলে আমাদের আমলি প্রস্তুতিতে ত্রুটি হবে। কথাটা কি বুঝে এসছে? জ্ঞানগত প্রস্তুতিতে ত্রুটি হলে আমলি প্রস্তুতিতেও ত্রুটি হবে, আমলেও ত্রুটি হবে। হজ যারা করবেন, হজের জ্ঞানগত প্রস্তুতিতে ত্রুটি হলে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আপনার ত্রুটি হবে। একই কথা কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য, একই কথা উমরার ক্ষেত্রে প্রযোজ্য। আপনার জাকাতের জ্ঞানগত প্রস্তুতি কম থাকলে জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার ত্রুটি তৈরি হবে। সিয়ামের জ্ঞানগত প্রস্তুতি, এখানে ত্রুটি হলে সুন্দর সিয়াম আপনি রাখতে পারবেন না। অতএব আমি আপনাদেরকে বলবো যে আসুন শারীরিক, মানসিক, জ্ঞানগত, একাডেমিক প্রস্তুতি সুন্দরভাবে নেই। আর অন্তত সিয়াম শুরু হওয়ার 2-4 দিন আগে হলেও আমরা একটা প্ল্যান সাজাই। আপনি আপনার নোটবুকে প্ল্যানটা নিতে পারেন, আপনার খাতায় নিতে পারেন, ছোট্ট কোনো একটা পাতার মধ্যে লিখেও নোটটা রাখতে পারেন। প্রতিদিন কতটুকু কোরআন পড়বেন, হ্যাঁ, কিয়ামুল লাইল পড়বেন, কতজন মানুষের উপকার করবেন, কয়জন মানুষকে ইফতার করাবেন, এটাও প্ল্যানে থাকতে পারে। কারণ ইফতার করার তো বিশাল ফজিলত, তাই না? এভাবে আরো ভালো ভালো অনেকগুলো কাজ আমি বলেছি, সবগুলো তো বলা সম্ভব নয়। আমি যেগুলো বলি নাই সেগুলো কি আপনারা প্ল্যানের বাইরে রাখবেন? আপনার সাধ্য অনুযায়ী আরো চিন্তা করবেন, আরো ভালো ভালো কাজ কি আছে, আরো কি করা যায়,
সেভাবে যদি প্ল্যানটা তৈরি করেন এবং সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করেন, আমার দৃঢ় বিশ্বাস এই সমাজে তার ইতিবাচক পরিবর্তন এবং প্রভাব পড়বেই। আপনার পরিবার সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে, আপনার জনপদ সুন্দর হবে। এই এলাকার সব মানুষ কিংবা অধিকাংশ মানুষ যদি এইভাবে প্রস্তুতি নেয়, তাহলে বলেন তো এই এলাকাটা সুন্দর হবে না? তখন দেখবেন যে আপনাকে দূরে অনেক দোকানে যেতে হবে না অর্গানিক ফুডের জন্য। এখন তো আমরা দোকান খুঁজি, কারণ আশেপাশে যে খাদ্য পাওয়া যায় সবগুলো ওর মধ্যে স্প্রে করা হয়েছে, এর মধ্যে রাসায়নিক আছে। সুবহানাল্লাহ। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আঙ্গুর। আমি আপনাদেরকে বলে দিই, আঙ্গুর কিনেন না প্লিজ, নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত। যে কারণ আঙ্গুরগুলো যখন চূড়ায় সমস্ত বিষ ভিতরে ঢুকে যায়। যাই হোক, আমি আমার কথা শেষ করছি। আপনাদের সংশ্লিষ্ট প্রশ্নগুলো আমি উত্তর দিব। আপনারা আজকের রমাদানের করণীয় বাইরে কোনো প্রশ্ন করবেন না। জি, আর কোনো প্রশ্ন আছে? জি, হ্যাঁ, সময় যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আজকে আমরা প্রশ্ন বাদ দেই না? ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের আমালে সালেহ করার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেকের কাজে বারাকা দান করুন। আমাদের জি না, এটা তো উত্তর দেব না। এটা প্রশ্নের প্রসঙ্গের অনেক বাইরের প্রশ্ন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদের জনপদে বারাকা দেন, আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা নিরাপদ করে দেন, দেশের মানুষগুলোকে ভালো বানিয়ে দেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, তারা যেন ইসলামকে ভালোবাসে, তারা যেন কোরআনকে ভালোবাসে, তারা যেন সহিহ সুন্নাহকে ভালোবাসে, তারা যেন বিশুদ্ধভাবে ইবাদত করতে পারে, মুআমালাতকে সুন্দর করে, সুন্দর আখলাকের অধিকারী হয়। আমি আল্লাহর কাছে সে দোয়া করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের জন্য। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।